সেজন্য আমরা কাজ করতে থাকতে হবে, কারণ কাজ যদি আমরা না করি তাহলে আমরা সুন্নতের খেলাফ কাজ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো জানতেন যে উনি জান্নাতি হবেন, একের পরে এক ঘোষণা এসেছে। এরপরে তো লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তার জীবনের আগের এবং পরের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন বাই দ্য অ্যানাউন্সমেন্ট অফ কোরআন, কোরআনের ঘোষণা দিয়ে। এরপরে তো আল্লাহ রসুল মনে করতে পারেন লেট মি রিল্যাক্স, কি দরকার এত কষ্ট করার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করেন কেন, আল্লাহ তো গুনাহ খাতা মাফ করে দিয়েছেন আপনার। আল্লাহ রসুল বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা রে, আল্লাহ আমার জন্য এত কিছু করলেন, আমি কি আল্লাহর জন্য কিছুই করব না, আল্লাহ শুকরিয়া আদায় করব না? আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলছিলাম। অনেকেই আমাদের সাথে কথা বলার জন্য এই মুহূর্তে লাইনে আছেন, তো আমরা দেখি আমাদের সাথে এই মুহূর্তে কে আছেন কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্নটা বলে ফেলুন। জি, আমি হুজুরের নাম্বারটা চাইলাম, ফাইমুনি। যে আপনি লাইনে থাকেন, কন্ট্রোল রুম থেকে আপনাকে নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা যে কথা বলছিলাম আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেললেন। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আয়েশা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিলেন, তার জন্য আমি কি করলাম? আসলে এই যে এই বিষয়টা, এটা থেকে আমরা কি অ্যাডভাইস নিতে পারি? আসলে আমাদের যেটা করা উচিত, যে যারা প্রিভিলেজড এবং লেস প্রিভিলেজড, যারা ভালো অবস্থানে আছেন এবং যারা কম ভালো অবস্থানে আছেন, সবারই উচিত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করে করা। যারা খুব ভালো অবস্থানে আছেন তারা মনে করা উচিত আল্লাহ আমাকে এত কিছু দিলেন, আমি আল্লাহর জন্য কিছু করি। আর যারা খারাপ অবস্থানে আছেন তারা মনে করবেন যে আল্লাহর জন্য আমি কিছু করি, আল্লাহ আমার অবস্থার পরিবর্তন করে দিবেন। সেই হিসেবে আমরা প্রত্যেকেই যেন রব্বুল আলামিনের জন্য কিছু করি, সেটাই হলো আমাদের মূল দায়িত্ব। আর আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমরা যখন কিছু করব, আল্লাহ আমাদের জন্য করবেন। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, ওমান আতানি ইয়ামশি, যে আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আতাইতুহু হারওয়ালা, আমি দৌড়ায় তার দিকে যাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু আগালে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি আগাবেন। সেই হিসেবে যারা যে অবস্থানে আছি, এই অবস্থান থেকেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার এবং আল্লাহর জন্য কাজ করা দরকার। আর কাজের জন্যই তো শুকরিয়া হয় এবং কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেন। দাউদ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বহু কিছু দিয়েছিলেন, তারা কত কিছু করেছে দুনিয়াতে। আল্লাহ বলেন, ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এই যে দাউদের যারা তোমরা আছো ভক্তবৃন্দ, তোমরা কাজ করতে থাকো আর কাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করো। এটা আমাদের জন্য অ্যাডভাইস। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে খুব কমই আছে যারা শুকরিয়া আদায় করে। আসলে এই বিষয়ে বলার অনেক কিছুই আছে, ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে আরো বলবো, ইনশাআল্লাহ আরো শুনবো মুহতারামের কাছ থেকে। অনেকেই কলে আছেন আমাদের সাথে কথা বলার জন্য। দেখি কে আছেন এই মুহূর্তে। হ্যালো। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্নটা বলে ফেলুন। আমি বলতে চাই, অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রশ্ন করেন যে উনি নূরের তৈরা না মাটির তৈরা। জি, এটা নিয়ে আমরা একটু খুব মধ্যে আছি, অনেকে কনফিউশনের মধ্যে আছেন। জি, আপনি শুনতে থাকুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্ন পরিষ্কার। যে এটা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরা না নূরের তৈরা। আচ্ছা আচ্ছা, এটা একটু জানতে চাই। যে আর কোনো প্রশ্ন আছে না, শুধু একটাই জানার বিষয় আপনার? জি, একটাই জানার। জি, আপনি ফোন রাখেন, আমরা আনসার করতেছি ইনশাআল্লাহ। আমি এই বিষয়ে মনে হয় আগে আরো বলা হয়েছে, আরো অনেক বলা হয়েছে, এবং আমি এই বিষয়ে কথা বলার আগে এই কথা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি, এই ডিবেটটা, এইটা মিডিয়াতে বসে সাধারণ জনগণকে নিয়ে এটা বিতর্ক করার বিষয় না। এই বিষয়টা হলো, যদি এটা নিয়ে আলোচনা করতে হয়, শুধু আলেম ওলামা যারা কোরআন হাদিস বোঝার জ্ঞান আল্লাহ দিয়েছে তারা বসে এটা আলোচনা করে বের করুক। কারণ এইটা কবরের প্রশ্নের মধ্যে, 3 প্রশ্নের মধ্যে এটা নাই। এরপরে
কিয়ামতের ময়দানে যে 5টা প্রশ্ন না করে পা নাড়ানো যাবে না, তার মধ্যেও কিন্তু এই প্রশ্ন নাই। কাজেই এই প্রশ্ন নিয়ে যত বেশি আমরা আলোচনা করি তত আমাদের উম্মতের মধ্যে বিভক্তি হয়ে যায়। এক গ্রুপ খুব স্ট্রিক্ট, খালি নূরপন্থী, নূর ছাড়া কোনো কথা নেই, নূর টিভিও তারা করছে। আর এক গ্রুপ বলে না না, কোনো অবস্থার মধ্যে নাই, প্রয়োজনে মাথা ফাটায় ফেলবো নাউজুবিল্লাহ, তারপর আমরা ওর মধ্যে নাই। দুটো গ্রুপ হয়ে গেছে, ভাগাভাগি হয়ে গেছে। সেজন্য আসল কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের পরিচয় দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কোরআনের মধ্যে দিয়েছেন। তো সেই হিসেবে এটা ক্লিয়ার হয়ে যায়। আমরা নিজেরা লেখাপড়া করলে কোরআন এবং হাদিসকে এক জায়গায় রাখলে এটা বোঝা যায়। এখন যদি আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হেদায়েত এসেছে, যে কোরআন এসেছে, হেদায়েত তো নূর, কোরআন তো নূর, কোনো সন্দেহ নাই। কিন্তু যদি কেউ বলতে চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারক, ফিজিক্যাল যেটা, এটা নূরের তৈরি, তাহলে তার জন্য এনাফ দলিল দরকার হবে তো কোরআনের সরাসরি। যদি আপনি আমি নিজে ব্যাখ্যা করে বলি তা তো হবে না। তো সেই হিসেবে এই বিতর্কটা কি জন্য করতে হবে? এটা তো করার দরকার নাই, কারণ এ দিয়ে আল্লাহ রসুলের মর্যাদা আল্লাহ যা দিয়েছেন তার থেকে মর্যাদা কি আমরা বাড়াইতে পারবো? আমরা পারবো না তো। আর যদি এর থেকে মর্যাদা আমরা কমাইতে চাই তাও পারবো না, কারণ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা। আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফখর, আমি সর্বশ্রেষ্ঠ আদম সন্তান, তবে গর্ব করার কোনো বিষয় না। সুবহানাল্লাহ। আর আল্লাহ রসুলের পরিচয় হল, আল্লাহ রসুল নিজে বলেছেন ইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূলু, আমি হলাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। এখন তিনি নিজেই বলতেছেন তিনি আল্লাহর বান্দা। এখন বান্দা কি মাটি হলে হয় না নূর হলে হয়, সেটা ভিন্ন ডিবেটের বিষয়। সেজন্য অধিকাংশ স্কলারের মতামত হলো যে নূর বললে বিভিন্ন ডিবেটের মধ্যে আসে, সে কারণে ওই ডিবেটে আমাদের মধ্যে না যাওয়াও উচিত। কারণ নূর বললে এখন কি রব্বুল আলামিনের জাতি নূর নাকি সিফাতি নূর? জাতি নূর হয়ে গেলে আবার আল্লাহর সঙ্গে শিরিক হবে কিনা, সেটা আবার প্রশ্নের উত্তর দিতে হবে। এটার অনেক কনফিউশন আছে। স্বাভাবিক কথা হলো যে রব্বুল আলামিন মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, খলাকাহু মিন তুরাব, আদমকে রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটি, যেহেতু আল্লাহ আদম সন্তান, সেই হিসাবে মাটির অরিজিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অবশ্যই আছে। কিন্তু আল্লাহর রসুলের কাছে যে হেদায়েত এসেছে, যে কোরআন এসেছে, সেইটা নূর। এইভাবে ব্যাখ্যা করাটাই ভালো। অন্য অতিরিক্ত ডিসকাশনে যে কনফিউজড হওয়ার কোনো দরকার নাই আমি মনে করি। আর এই ডিসকাশন করতে হলে এটা ওলামা ইকরাম করুক, আমরা সাধারণ মানুষ যারা আছি এটা নিয়ে আমাদের বিভক্তির মধ্যে না পড়াই ভালো। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে রাখুন, আমিন। ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য। জি বোন, সম্ভবত আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আসলে এই বিষয়টা উলামা কেরামদের মধ্যে ডিবেট হলেই ভালো। আমরা সাধারণ মানুষ যখন এই বিষয় নিয়ে কথা বলতে যাব তখন বিভ্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি। তো অনেকেই আছেন লাইনে, আমরা পরবর্তী আরেকটা কল নিয়ে নিই।